আইলা এবং আমপানের পরে ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক। মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি পশ্চিম বাংলা ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবার এই মে মাসেই আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে ভারতের দিল্লির আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগর তো বটেই, আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 22শে মে নাগাদ আরব সাগর এবং 23শে মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বেশ অনেক শর্তই অনুকূলে রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছেন ঘূর্ণিঝড় তৈরির জন্য যেমন সাগরের পানির তলার তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়, কমপক্ষে 50 মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমান বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রাই রয়েছে। সাগরের পানির তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এই গরম পানিকে ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয়। দফায় দফায় নিম্নচাপের শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী 24শে মের পর থেকে তা গভীর নিম্নচাপে আকার নেবে। দিল্লির মৌসুমী ভবনের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহেই, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আছড়ে পড়বে? মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে আগামী 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24শে মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর পূর্ব দিকে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন আপাতত কোনো লক্ষণ তৈরি হয়নি। ফলে এই মুহূর্তে একেবারে হলফ করে বলা যাবে না যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। আগে লক্ষণ তৈরি হোক বঙ্গোপসাগরে, তারপরে বোঝা যাবে যে আদেও সেটি ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। ঘূর্ণিঝড় তৈরি হলে কি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে? বিশেষজ্ঞরা মনে করছে যে শেষ পর্যন্ত যদি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর উত্তর সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর এগিয়ে যায়, তাহলে সেটির সম্ভাব্য গন্তব্য হবে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। ফলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে গত 24শে মে মৌসুম ভবন জানিয়েছিলেন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, যা মে মাসের শেষের দিকে উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমার, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহর রয়েছে। এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল। তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মূলত বর্ষা মৌসুম শুরুর আগে ও শেষ হয়ে যাওয়ার পরে। বাংলাদেশের উপর মৌসুমী বায়ু প্রবাহ শুরু হয় সাধারণত 30শে মের পর থেকে 7 জুনের মধ্যে। তিনি বলেন, বর্ষা মৌসুম শুরুর আগে ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপ সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণ শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20শে মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি প্রধান উপাদানের মধ্যে ইতিমধ্যে 3টি উপস্থিতি রয়েছে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে। বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে এই আবহাওয়া বিশেষজ্ঞ জানান 20 থেকে 27শে মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরের একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এটি আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24শে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26শে মে পর্যন্ত। মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস। 1.5 দশক আগে 2009 সালের 15 মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ আঘাত হানে আইলা। এরপর 2019 সালে তাণ্ডব চালায় ফণী। এছাড়া 2020 সালে 13 মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমপান। আর 2021 সালে 26শে মে ইয়াস আঘাত হানে।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশ এবং ভারতে যে কোনো সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবং এই ঘূর্ণিঝড় এতটা শক্তিশালী হবে সেটা কল্পনার বাইরে। এমনকি তারা ধারণা করছেন যে গত এই পর্যন্ত যতগুলো বড় বড় তাণ্ডব চালিয়েছেন ঘূর্ণিঝড় তার চেয়েও ভয়াবহ হতে পারে এই ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন রেমান। এটা এত শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত হানবে সেই তথ্য এখন পর্যন্ত জানা না গেলেও তারা ধারণা করছেন যে 20 থেকে 27 মের মধ্যে এই ঘূর্ণিঝড় হতে পারে। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।